ইলিশ মাছটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। হ্যালো বন্ধুরা, আমার মতো ইলিশ প্রেমী তোমরা কে কে আছো? আমি তো ভীষণ ভালোবাসি ইলিশ মাছ, হলে আমার আর কিছুই চাই না। হ্যালো বন্ধুরা, আজকে একটুখানি সর্ষা পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করবো খুব সহজভাবে, তাই চলে এলাম। দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তেল এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই মাছগুলো মানে আধা ঘন্টা হলো লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি মাছগুলো কিন্তু কাঁচাই রান্না করব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। একদম কাঁচা রান্না করব। এই যে জল নিয়েছি, এবার সর্ষা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে মাছটা সেদ্ধ হলে এর মধ্যে দিয়ে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। তাহলে সর্ষা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটতে চলে যাচ্ছি। এগুলোকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। এই যে সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট ফুটাবো। ঠিক 2 মিনিট হলে ফুটালেই আমার মাছ রেডি। ইলিশ মাছ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রেডি। এবার আবার 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার ইলিশ মাছ কিন্তু একেবারে রেডি। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে চলে আসছি। ইলিশ মাছ আমি অনেক রকমভাবেই রান্না করি, কিন্তু এইভাবে রান্না করলেই আমার ইলিশ মাছটা বেশি ভালো লাগে। অনেক সময় আমি একবারে মাখিয়ে নিয়েও বসিয়ে দিই, কিন্তু সেই ক্ষেত্রেও আমি একটু কালো জিরে কিন্তু সম্বারে দিই। অনেকে আছে কালো জিরে ছাড়াই এমনি ওটাকে ভাপা করে নামায়, কিন্তু একটু কালো জিরে সম্বারা দিলে দেখবে এই ঝোলের টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। ইলিশ মাছের এই ঝোলটা একটু বেগুন ভেজে আগে তুলে রাখলে এই বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেও কিন্তু ঝোলটা ভীষণই ভালো হয়। তোমরা আর কে কীভাবে ইলিশ মাছ রান্না করো অবশ্যই আমাকে জানিও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকো। পরবর্তীতে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসব। তবে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে।